লাভ ইউ মুশফিকুর রহিম, লাভ ইউ সাকিব আল হাসান, লাভ ইউ মেহেদী হাসান মিরাজ, লাভ ইউ লিটন কুমার দাস, লাভ ইউ সাদমান হাসান অনিক, সবাইকে লাভ ইউ। কেন জানেন? সেই সাথে বাংলাদেশের পেস বোলিং ইউনিট ডাবল লাভ ইউ। কারণ পাকিস্তানে যখন খেলতে গেছে তখন কয়জন ব্যক্তি মনে করেন ভাবছিলেন যে আমরা পাকিস্তানের সাথে টেস্ট জিতবো পাকিস্তানের মাটিতে? কীভাবে ভাববো এবং কীভাবে ভাবতে পারি? কারণ আমাদের টেস্টে যে অবস্থা, বাংলাদেশ টেস্ট টিমের যে অবস্থা, এটা তো ভাবার উপায় ছিল না এবং স্বপ্ন দেখতেও ভয় লাগছিল যে আমরা পাকিস্তানের সাথে ম্যাচ জিতবো। অবশেষে আমরা ম্যাচটা জিতে গেলাম এবং ডমিনেট করে ম্যাচ জিতলাম। এবং যারা খেলছে এই টিমটাতে, এই টিমের প্রত্যেকটা সদস্যই ভালো খেলছে ভাইয়া, অবিশ্বাস্য খেলছে। আপনারা যদি ব্যাটিংয়ের দিকে তাকান, সাদমান হাসান অনেক অল্পের জন্য সেঞ্চুরি মিস করছে। মুশফিক ভাই তুমি কোথায়? তোমাকে তো বুকে জড়ায় ধরতে ইচ্ছা করছে। সেই সাথে ম্যাচটা জেতার সাথে সাথে বাংলাদেশ ক্রিকেট দলের প্রত্যেকটা প্লেয়ার আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা শহীদ হয়েছে এই জয়টা তাদেরকে ডমিনেট করছে। তো এর থেকে বড় পাওয়ার কি হতে পারে? নতুন বাংলাদেশ, নতুন জয়, নতুনভাবে শুরু। পাকিস্তানকে দিয়ে, যার কাছ থেকে স্বাধীনতা অর্জন করে দেশটা শুরু করছিলাম, তাকে দিয়ে আবারও শুরু করলাম ক্রিকেটের টেস্টের নতুন একটা ভিত। সো এখন কথা হচ্ছে, আমাদের এই টিমটাতে আপনারা কাকে ক্রেডিট দেবেন? একবার চিন্তা করছেন? ক্রেডিট কিন্তু ভাই সবাই পায়। সেই সাথে আমি বোলারদেরকে একটু বেশি ক্রেডিট দেবো, কারণ 117 রান পাকিস্তান, আমি ভাবছিলাম এই টেস্টটা ড্র ছাড়া কোনোভাবেই আর কি আমাদের পাশে আসবে না। কিন্তু কালকে এটাও বলছিলাম আপনাদের যে ভাই, কায়দা করে যদি কোনোভাবে আবার আমরা জিতে যাই, বোলাররা যদি ডমিনেট করে, কিন্তু আমার কথাটা মনে হয় উপরওয়ালা শুনে ফেলছে নাকি, না বাংলাদেশ ক্রিকেট দলের আমার ভিডিওটা দেখে ফেলছে নাকি আমি জানি না, তবে বোলাররা সেই কাজে করছে। সেই সাথে সাকিব আল হাসানকে স্পেশাল ধন্যবাদ জানাই, কারণ তিনি যেভাবে পরপর 3টা উইকেট তুলছে, এই 3টা উইকেটেই মূলত আমরা ম্যাচ ঘুরে দিচ্ছি। সেই সাথে নাজমুল হোসেন শান্ত যখন প্রেস কনফারেন্সে আসছে, তাকে প্রশ্ন করেছে সাকিবকে কেমন দেখলেন, কারণ সাকিব একটা বাজে অবস্থায় কাটাচ্ছে। হ্যাঁ, অলরেডি এমপি পদ হারাইছে। সেই সাথে সারা বাংলাদেশের মানুষ সাকিবের ওপর মনক্ষুণ্ণ। সেই সাথে সাকিব মিথ্যা হত্যা মামলা জড়িত, যেটা আমরা কখনোই কল্পনা করতে পারবো না এবং কখনোই মেনে নিতে পারবো না। হ্যাঁ, এবং এই সাথে এই সাকিবকে নিয়ে যখন প্রশ্ন করা হলো, তখন শান্ত ডিরেক্ট বলে দিচ্ছে যে সাকিব আল হাসান আমাদেরকে সবসময় ডমিনেট করে রাখে। সাকিব আল হাসান দলের জয়ের জন্য যা কিছু তাই করতে পারে এবং সেই সাথে সাকিব আল হাসান সেটাই করে দলের জয়টাকে ছিনাই নিয়ে আসছে। আপনারা চিন্তা করেন, মেহেদী হাসান মিরাজ 4টা উইকেট নিচ্ছে, ওকে ফাইন, কিন্তু সাকিব আল হাসানের যে 3টা উইকেট ছিল, এটা অনেক বেশি ক্রুশিয়াল ছিল এই ম্যাচের জন্য। এবং সেই সাথে মুশফিকুর রহিম এবং আমাদের ওপেনিং যারা ছিল, ওপেনিং পেয়ারে যদি জাকির আরেকটু ভালো খেলতো এবং আমাদের যদি শান্ত যদি আরেকটু ভালো খেলতো, আমাদের লিটন আর দেখা যাচ্ছে মমিনুল যদি আরেকটু সেঞ্চুরির দিকে চলে যেত, তাহলে কিন্তু ভাইয়া আমরা ইনিংস ব্যবধানে জিততে পারতাম। এবং এই যে মুলতান টেস্ট, সবার মনে আছে না ওই কথাটা যারা দেখছেন? 2003-এ পাকিস্তানের আম্পায়ার আমাদেরকে অলোক কপালের একটা ক্যাচ মিস হয়ে গেছে, ক্যাচ ফালাই দিয়েছিল ওই সময় মঈন খান, সেই ক্যাচটা তুলে আউট দিয়ে আমাদেরকে হারাই দিয়েছিল। কারণ আমরা তখন ছোটো টিম ছিলাম, আমাদেরকে কেউ ধরতো না, আমাদের কেউ জানতো না। কিন্তু আজকে বাংলাদেশের নতুন প্রজন্ম কিন্তু এই ভুলটা করে নাই। কারণ কি জানেন? আমাদের দলে কিছু তো বেয়াদব আছে ভাই। আপনার বেয়াদব বলেন না সাকিব আল হাসানকে? দেখছেন না কীভাবে বল ছুঁড়ে মারছিল? হ্যাঁ, এটা আপনারা তো বেয়াদবিও ভাববেন, অনেকে যারা সাকিবের বিরুদ্ধে আছেন তারা তো বেয়াদবি ভাববেন, কিন্তু আমি তো ভাববি না। এখানে সাকিব ভালো কাজ করছে এবং সাকিব এইখানে কি করছে, রিজনের কনসেন্ট্রেশনটা বা মনটাকে ঘুরাই নিছে এবং সেটাই করছে সাকিব আল হাসান। এখন কথা হচ্ছে, মেন পয়েন্টে আসি। সাকিব আল হাসান বাংলাদেশের যান, বাংলাদেশের পান, তিনি এটা আবারও প্রমাণ করছে। এখন দেখেন, সাকিব যে মিথ্যা মামলা খাইছে, এটা পুরো বাংলাদেশ কিন্তু জেগে গেছে, পুরো বাংলাদেশ কিন্তু জানে গেছে। এবং রানার থেকে আপনাদেরও বলতেছি, যদি পারেন এটার বিরুদ্ধে কথা বলেন, কারণ আমরা যে বৈষম্যর বিরুদ্ধে আন্দোলন করছি, নতুন একটা স্বৈরাচার থেকে নিয়ে আসছি, সেই স্বৈরাচারে আমাদের কোনো ক্রিকেটারকে আমরা বলি হতে দিব না, কোনোভাবেই দিব না। এবং বাংলাদেশের আজকের এই জয়টাকে আমি স্মরণীয় বলবো এই কারণে, পাকিস্তানের সাথে প্রথম জিতছি এবং টেস্ট চ্যাম্পিয়নশিপে আমরা কিন্তু ভালো একটা অবস্থানে গেলাম। সো গুড লাক বাংলাদেশ।